নমস্কার বন্ধুরা, দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছে যে স্টিলের জিনিস কিভাবে খুব সহজে পরিষ্কার করব। আপনাদের আমি এটা দেখাচ্ছি। দেখুন মিক্সির বাটির জার দেখুন কিরকম হয়ে গেছে। খুব সহজে এটা কিভাবে পরিষ্কার করবেন, এর মতো পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা 1 মিনিট দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এটা যদি লাগিয়ে 5 মিনিট রেখে দেন তাহলে কিন্তু আরো ভালো পরিষ্কার হবে, এত ঘষতেও হবে না। ভিতরটা দেখুন কি অবস্থা। এই দেখুন ভিতরে লাগিয়ে দিলাম। খালি পাউডারটা লাগিয়ে 5 মিনিট রেখে দিবেন, যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে। এখনো দেখিয়েছিলাম। অনেক বন্ধু কমেন্ট করেছিল যে দাদা স্টিলের জিনিস কিভাবে পরিষ্কার করব। তো দেখুন সহজ পদ্ধতি দেখাচ্ছি, স্টিলের জিনিস কিভাবে পরিষ্কার করবেন। কি অবস্থা ছিল দেখলেন তো বাটিটার গায়ে। পাউডার লাগিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট এখন অপেক্ষা করব। এটা কিভাবে খুলবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষে গিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে ব্লেডগুলো কিভাবে খুলবেন। ব্লেড খুললে বাটিটা মাজতে সুবিধা হবে। আর যে স্টিলের জিনিসগুলো আপনারা পরিষ্কার করবেন সেইগুলো পিতাম্বরী লাগিয়ে 5 মিনিট রেখে দিবেন। তারপরে যদি একটু এইভাবে ঘষেন তাহলে সব উঠে যাবে। তো দেখুন দোকানে তো অত ভালো করে দেখানো সম্ভব না, তবু যতটা পারি আপনাদের আমি ভিডিও আর আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন খুলে বাটি পরিষ্কার করে মাজবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এইটা ব্লেড লাগানো থাকে এরকম, এখানে একটা নাট থাকে কিংবা সারাশি নেবেন একটা। এই চাকাটা ধরবেন এক হাতে, ধরে এই নাটটাকে ঘড়ির কাটার পাকের দিকে, ঘড়ির কাটার পাকের দিকে ঘোরালে কিন্তু এটা খুলে যাবে। ঘড়ির কাটার পাকের দিকে খুলবে। এই দেখুন খুলে গেল। এইবার এইখানে ওয়াশারটা যেন হারিয়ে না যায় সে লক্ষ্য রাখবেন। এই যদি ওয়াশারগুলো খুলেন তাহলে আপনার ওয়াশার জটা উপরে থেকে খুলে যান। এই দেখুন এই ওয়াশারগুলো দেওয়া থাকে, এই ওয়াশারগুলো আলাদা করে রাখবেন। এই ওয়াশারগুলো আবার লাগিয়ে ব্লেডটা এখানে বসিয়ে, এই যে ব্লেডটা এভাবে বসিয়ে দেবেন। ব্লেডটা কিন্তু খাজে বসে যাবে, এখানে একটা খাজ আছে। দিয়ে এই নাটটা এখানে বসাবেন, লাগানোর সময় নাটটা ঘড়ির কাটার উল্টো পাকে লাগবে। এই দেখুন ঘড়ির কাটার উল্টো পাকে লাগাবেন, এক হাতে কিন্তু ধরে রাখবেন। দিয়ে এটা টাইট দিয়ে দেবেন এইভাবে ভালো করে, তাহলে বাটিগুলো মাজতে সুবিধা হবে। যদি খুলে মাজেন তাহলে আপনারা এভাবে খুলবেন, আর যদি না খুলে মাজেন তাহলে এভাবে মেজে নেবেন। তো দেখলেন তো 1 মিনিটের মধ্যে কত চকচকে হয়ে গেল। স্টিলের যে কোনো বাসন বা স্টিলের যে কোনো জিনিস যদি দাগ হয়ে যায়, পদ্ধতি এটাই। এই পাউডারটা লাগিয়ে 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট মতো রেখে দিবেন। তারপরে ক্যারি ব্যাগ দিয়ে মাজবেন, কসবাইট দিয়ে মাজলে হবে। কসবাইটে পাউডারের খরচাটা বেশি হবে। আর যে পাউডারটা ব্যবহার করলাম সেটা হচ্ছে নাম হচ্ছে পিতাম্বরী পাউডার। এই পাউডারগুলো বাসনের দোকানে পাবেন, দশকর্মার দোকানে পাবেন, অনলাইনেও পাওয়া যায়। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।